আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন, হ্যান্ডরাইটিং টিচার। লার্ন প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ অন্তস্থ জ থেকে মূর্ধন্য ষ পর্যন্ত। প্রথমে আমরা লিখব অন্তস্থ জ। এখানে একটা মাত্রা টানব। এই মাত্রা থেকে এইভাবে নিচের দিকে ছোট একটা দাগ টানবো উপরের মাত্রার কাছাকাছি। এরপর এই অংশ থেকে আবার সামনের দিকে একটা দাগ টানবো। এই দাগ এবং এই দাগটা লম্বালম্বি ভাবে যেন সমান হয়। এই অংশ থেকে এভাবে হালকা ঢেউ করে একটা দাগ নিচের দাগ পর্যন্ত নিয়ে যাব। এরপর সোজা উপরের দাগটা টাচ করলেই আমাদের অন্তস্থ জ লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখব বয়বিন্দু র। এখানে একটা মাত্রা টানবো। মাত্রার একটু নিচে একটা বিন্দু, বিন্দু থেকে এইভাবে ঢেউ করে একটা দাগ পিছনের দিকে টানবো এই ঘরের অর্ধেক। এরপর যেখানে থেমে গেছে এখান থেকে আবার ঢেউ করে নিচের দাগে একটা দাগ টানবো। এরপর সোজা উপরের দাগ পর্যন্ত একটা দাগ টেনে মিলিয়ে দিব। এতটুকু আমাদের একটা ব লেখা হয়ে গেল। এই যে দাগ এবং এই যে খাতার দাগের মাঝে যে একটা খালি জায়গা আছে, এইখানে উপরের নিচে কোনো দাগে টাচ না করে একটা বিন্দু দিয়ে দিলেই আমাদের বয়বিন্দু র লেখা হয়ে যাবে। এবার আমরা লিখব ল। ল লেখার জন্য একটা মাত্রা টানবো। মাত্রার ঠিক মাঝামাঝি এখানে একটা বিন্দু দেব। বিন্দু থেকে এভাবে বাম পাশে ঘুরিয়ে গোল করে এই অংশটা উপর দিকে রাখবো। এবার আবার সমান করব না, এখান থেকে আবার হালকা একটা গোল করে একটা অংশ দিব। এরপরে উপরের দাগ থেকে সোজা এই দাগের সাথে মিলিয়ে একদম নিচের দাগ পর্যন্ত নামিয়ে ডান পাশে একটা মাত্রা টেনে দিব। তাহলে ল লেখা হয়ে যাবে। এবার আমরা লিখব তালবস্য। তালবস্য লেখার জন্য এই খাতার দাগ থেকে ডানে টেনে এই ঘরের অর্ধেক পর্যন্ত একটা এক লিখবো ছোট করে। এই জায়গাটা থেকে এইভাবে ঘুরিয়ে এখান থেকে আরেকটা এক লিখবো। একটু ভালো করে খেয়াল করো, এই যে দুইটা গোল অংশ, একটা এদিকে ঘুরে আছে একটা ওদিকে ঘুরে আছে, এবং এই অংশটা অবশ্যই এই যে ঘর, এই ঘরের ঠিক অর্ধেক পর্যন্ত থাকবে, নিচের জায়গাটা খালি থাকবে। এখান থেকে এইভাবে ডান দিকে টেনে একটা ছোট দাগ, এরপর খাতার দাগের উপর থেকে সোজা নিচের দাগ পর্যন্ত টেনে ডান পাশে একটা অর্ধমাত্রা দিয়ে দেব। এরপর আমরা লিখব মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ লেখার জন্য এখানে একটা মাত্রা টানবো। এই মাত্রা থেকে আমরা একটা অন্তস্থ জ লিখব। পিছনে একটা দাগ, এরপর সামনের দিকে একটা দাগ, এই অংশ থেকে ঢেউ করে নিচে, এরপর সোজা উপরের দাগ পর্যন্ত। এখান থেকে আমরা এভাবে সোজা টেনে দাগ মিলিয়ে দিব না, এটা ভুল হবে। এই যে বাঁকা দাগটা, এই দাগ থেকে এইভাবে একটা বাঁকা দাগ এই দাগের সাথে মিলে যাবে, তাহলেই আমাদের মূর্ধন্য ষ লেখা হয়ে যাবে। এখান থেকে মাত্রাটা ডানে বামে একটু বাড়িয়ে দিব, যেহেতু এটা পূর্ণ মাত্রার বর্ণ এই জন্য ডানে বামে মাত্রাটা বেশি থাকবে। তাহলে আমাদের মূর্ধন্য ষ লেখা হয়ে যাবে। পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ ট থেকে মূর্ধন্য পর্যন্ত। প্রথমে আমরা লিখব ট। ট লেখার জন্য এই খাতার দাগের এখানে একটা মাত্রা টেনে নিব। মাত্রা থেকে সোজা একটা দাগ নিচের দাগ পর্যন্ত, এই নিচের অংশ থেকে এইভাবে হালকা ডান দিকে ছড়িয়ে দিব। এই লম্বা দাগের অর্ধেক বরাবর এখান থেকে এইভাবে হালকা ডানে ছড়িয়ে অংশটা গোল করে মিলিয়ে গোল করে নিব। এই লম্বা দাগের একটু সামনে থেকে এখান থেকে এইভাবে ছোট করে একটা টিকি দিয়ে নিব, তাহলেই ট লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখব ঠ। ঠ লেখার জন্য এখানে একটা মাত্রা টানবো। এই মাত্রা থেকে মাঝের অংশটা থেকে এইভাবে হালকা গোল করে ঘরের অর্ধেকের থেকে একটু বেশি আনবো। এখান থেকে এইভাবে ডানে টেনে নিচের দাগ টাচ করে গোল করে ঘুরিয়ে আবার যেখান থেকে শুরু করেছিলাম ওই অংশের সাথে মিলিয়ে দিব। এরপরে শুরুর অংশ থেকে ডান দিকে ঘুরিয়ে ছোট করে উল্টো করে একটা টিকি দিয়ে নিব, তাহলে আমাদের ঠ লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখব ড। ড লেখার জন্য এখানে একটা মাত্রা টানবো। মাত্রার ঠিক মাঝের অংশ থেকে নিচের দিকে ছোট করে একটা দাগ টানবো। এই অংশ থেকে এভাবে হালকা ঘুরিয়ে মাত্রার দিকে একটা অংশ উপর দিকে গোল করে উঠিয়ে দিব। এই অংশ থেকে ডানে ঘুরিয়ে নিচের দাগটাকে টাচ না করে উপরে মাত্রার কাছাকাছি নিয়ে যাবো, হালকা বামে এই অংশটা বাঁকা করে। চাইলে ঘর জুড়েও লেখা যায়, এখান থেকে গোল করে একদম নিচের দাগটাও টাচ করা যায়। এরপর আমরা লিখবো ঢ। ঢ লেখার জন্য একটা মাত্রা টানবো।
মাত্রা থেকে সোজা একটা দাগ, এই অংশ থেকে এইভাবে গোল করে বিন্দুটা দিয়ে নিলেই ঢ লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখবো মূর্ধন্য। মূর্ধন্য লেখার জন্য এখানে একটা গোল, উপরের দাগ টাচ করে নিচে, এই গোল থেকে একদম উপরের দাগটা টাচ করে হালকা একটু নিচে নামাবো। উপরের দাগ থেকে সোজা একটা দাগ এই দাগের সাথে মিলিয়ে নিচের দাগ পর্যন্ত ডানে অর্ধমাত্রা দিয়ে নেব, তাহলে আমাদের মূর্ধন্য লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখব ত। ত লেখার জন্য এখানে একটা মাত্রা টানবো, মাত্রার ঠিক নিচে এখানে একটা গোল অংশ দিয়ে বা বিন্দু দিয়ে ঘুরিয়ে উপরের দাগ পর্যন্ত এইভাবে লিখে নেব। ঠিক সরেও আমরা যেভাবে শিখেছিলাম ওইভাবে, শুধু এখানে একটা আকারের অংশ দিলেই এখন আমাদের সরেও হয়ে যাবে। এরপর আমরা লিখব থ। থ লেখার জন্য এই যে মাত্রাটা, খাতার দাগ, এখানে একটা বিন্দু দেব। এই বিন্দু থেকে একটু বড় করে বিন্দু দিয়ে ডান পাশ থেকে ঘুরিয়ে গোল করে এ বরাবর সমান এই জায়গাটা ডাবল টাচ করে এইভাবে ঢেউ করে নিচের দাগে টেনে উপরের দাগ থেকে সোজা একটা দাগ এটার সাথে মিলিয়ে ডানে একটু অর্ধমাত্রা দিয়ে দিলেই আমাদের ঠ লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখবো দ। দ লেখার জন্য এখানে একটা মাত্রা টানবো, এই মাত্রা থেকে সোজা একটা দাগ খাতার দাগের কাছাকাছি এখান থেকে এভাবে ঢেউ করে আবার নিচের দাগে এভাবে মিলিয়ে দিব। এরপর আমরা লিখবো ধ। ধ লেখার জন্য এই যে খাতার দাগটা, এখানে একটা বিন্দু দিব, বিন্দু থেকে এভাবে টেনে ওই উপরে যে খাতার দাগটা আছে এই দাগের কাছাকাছি নেব, কিন্তু মিলাবো না। এখান থেকে পিছন দিকে টেনে এভাবে হালকা ঢেউ করে দিয়ে এই অংশটা একদম নিচের দাগে মিলিয়ে সোজা উপরের যে খাতার দাগটা আছে এটার সাথে মিলিয়ে নিব। এরপর ডানে একটা অর্ধমাত্রা দিয়ে দিলেই ধ লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখব দন্তন্য। দন্তন্য লেখার জন্য ঘরের ঠিক মাঝের অংশে একটা গোল দিয়ে উপরের অংশ থেকে ঘুরিয়ে আনবো, এবার অবশ্য সমান। এরপর উপরের দাগ থেকে সোজা একটা দাগ নিচের দাগ পর্যন্ত এই গোল অংশের উপরে সম্পূর্ণটা মাত্রা থাকবে, আর এই ডান পাশে অল্প একটু মাত্রা থাকবে। এই জায়গায় সম্পূর্ণটা মাত্রা দিয়ে এই গোল অংশটা ঢেকে থাকবে, আর ডান পাশে অল্প একটু মাত্রা, তাহলেই আমাদের দন্তন্য লেখা হয়ে যাবে। আবার ডান পাশ থেকে ঘুরিয়ে মাত্রার কাছাকাছি, খাতার দাগের কাছাকাছি এই মাঝের অংশ থেকে এভাবে উপর দিকে হালকা ঢেউ করে একটা টিকির অংশ দিয়ে নিব ঘরের উপরের ঘরের অর্ধেক পর্যন্ত, তাহলেই আমাদের ও লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখব দীর্ঘই। দীর্ঘই লেখার জন্য এই খাতার দাগে এখানে ছোট করে একটা মাত্রা দিব, এই মাত্রা থেকে রস্যের মতো এইভাবে বাম দিকে টেনে একটা দাগ নামাবো, এখানে একটু বড় করে বিন্দু দিয়ে এখান থেকে ঘুরিয়ে পিছনের অংশ থেকে একটু লম্বা আকৃতি করে নিচের দিকে আনবো, তারপর এখান থেকে এভাবে হালকা ঘুরিয়ে এই দাগ বরাবর করব, বিন্দুটা বরাবর এই দাগটা রাখবো। এই যে গোল অংশটা এখান থেকে এইভাবে কলমটাকে ঘুরিয়ে দাগটাকে ডাবল টাচ করে মাত্রার কাছাকাছি নিয়ে হালকা বাঁকা করে দেব এই দাগাটা। এখান থেকে হালকা ঢেউ করে একদম নিচের দাগ, একটু খেয়াল করে দেখবে যে দীর্ঘই লেখার ক্ষেত্রে শুধুমাত্র এই দাগটা এসে খাতার যে নিচের দাগটা আছে ঘরের এখানে টাচ করেছে, অন্য কোনো অংশ কিন্তু টাচ করেনি। এই দাগে একটু পিছন থেকে এখান থেকে হালকা এভাবে ঢেউ করে টিকি দিয়ে নিলেই দীর্ঘই লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখব রসৌ। রসৌ লেখার জন্য ছোট করে একটা মাত্রা টানবো, মাত্রার ঠিক মাঝের অংশ থেকে এভাবে নিচের দিকে ছোট করে একটা দাগ টানবো। এই দাগটাকে আমরা আমাদের এই ঘরের অর্ধেকের থেকে একটু কম রাখবো, একদম ঘরের অর্ধেক বরাবর আনবো না। এই অংশ থেকে এভাবে হালকা ঢেউ করে উপরের দিকে একটা দাগ উঠাবো, এই অংশটা হালকা গোল হবে, এই জায়গায় ছোট হালকা খুবই হালকা একটা কোণা হবে। এই সামনের অংশ থেকে ডান পাশ থেকে ঘুরিয়ে নিচের দাগ টাচ না করে এভাবে মাত্রার কাছাকাছি নিয়ে ছেড়ে দিব, মাত্রা টাচ করব না। এই লম্বা দাগের একটু সামনে থেকে এভাবে হালকা ঢেউ দিয়ে একটা টিকি দিয়ে নিলেই আমাদের রসৌ লেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন, হ্যান্ড রাইটিং টিচার। লার্ন প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমরা শিখব ইংলিশ স্মল লেটার ওয়াই এবং জেড। ওয়াই লেখার জন্য এই দ্বিতীয় দাগ থেকে এইভাবে ডান দিকে হালকা বাঁকা করে তৃতীয় দাগ পর্যন্ত একটা দাগ নামাবো, তারপর এই শুরুর অংশ থেকে এইভাবে এই দাগটাকে টাচ করে একদম বাম দিকে হালকা বাঁকা করে
চতুর্থ দাগের সাথে টাচ করে দেব। প্রথমে একটা দাগ এভাবে ডানে, তারপর এই পাশ থেকে এই দাগটাকে টাচ করে একদম নিচের দাগ পর্যন্ত একটা দাগ, তারপরে উপরের দিকে ছোট ছোট করে 2টা ডট দিয়ে দিলেই ওয়াই লেখা হয়ে যাবে। তবে ইচ্ছে করলেই আমরা এই নিচের অংশটা হালকা একটু গোল করে দিতে পারি, তবে এটাকে এভাবে ঘুরিয়ে এইভাবে দেওয়া যাবে না, এটা ভুল নিয়ম। হালকা একটু ঘুরিয়ে এখানটা দিতে পারি, নয়তো এইভাবে ছেড়ে দিলেও প্রবলেম নেই। ডটগুলো দিয়ে নিলেই ওয়াই লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখব জেড। জেড লেখার জন্য দ্বিতীয় দাগে ছোট একটা দাগ টানবো এবং তৃতীয় দাগে ছোট একটা দাগ টানবো। অবশ্যই এই 2টা দাগ দুই পাশ থেকে সমান হতে হবে। উপরের দাগের শেষের অংশ থেকে এভাবে একটা দাগ টেনে নিচের দাগে সামনের অংশের সাথে মিলিয়ে এই অংশগুলোতে 2টা ডট দিয়ে দিলেই এক্স লেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন, হ্যান্ড রাইটিং টিচার। লার্ন প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমরা শিখব ইংলিশ স্মল লেটার ইউ থেকে এক্স পর্যন্ত। প্রথমে আমরা লিখব ইউ। ইউ লেখার জন্য এই দ্বিতীয় দাগ থেকে সোজা একটা দাগ টানবো তৃতীয় দাগের আগ পর্যন্ত। এই অংশটা হালকা ডানে ঘুরিয়ে নিচের দাগটাকে টাচ করে আবার সোজা একটা দাগ উপরের দাগ পর্যন্ত উঠিয়ে দিব। এরপর এই দাগটার সাথে টাচ করে একটা সোজা একটা দাগ তৃতীয় দাগ পর্যন্ত নামিয়ে নেব, তাহলে আমাদের ইউ লেখা হয়ে যাবে। এবার আমরা লিখব ভি। ভি লেখার জন্য এই দ্বিতীয় দাগ থেকে এভাবে ডানে হালকা বাঁকা করে একটা দাগ নামাবো। এরপর যে অংশ থেমে গেছে এখান থেকে আবার ডানে বাঁকা করে দ্বিতীয় দাগ পর্যন্ত আরেকটা দাগ উঠাবো। এখানে একটা ছোট দাগ এবং এখানে একটা ছোট দাগ দিয়ে দিলেই ভি লেখা হয়ে যাবে। এই ছোট দাগগুলো আমরা ইউ এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, লেখাটা দেখতে সুন্দর লাগবে। এরপর আমরা লিখব ডব্লিউ। ডব্লিউ লেখার ক্ষেত্রে 2টা ভি পাশাপাশি লিখলেই একটা ডব্লিউ লেখা হয়ে যাবে। এখান থেকে নিচে একটা দাগ টানবো, তারপর আবার ডানে উপরে যেখানে থেমে গেছি এই অংশ থেকে আবার আরেকটা ভি লিখবো এই দাগটাকে টাচ করে। এরপরে এই উপরের দিকে ছোট ছোট করে 3টা ডট দিয়ে দিলেই ডব্লিউ লেখা হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন উপর দিক থেকে এবং নিচের দিক থেকে ঘরের বাহিরে যেন বের হয়ে না যায়। আর ভি এর এই যে খালি অংশগুলো আছে, গ্যাপ অংশগুলো, এগুলো যেন সমান থাকে, ছোট বড় যেন না হয়ে যায়। এরপর আমরা লিখব এক্স। এক্স লেখার জন্য এখান থেকে এইভাবে বাম দিকে একটা দাগ টানবো তৃতীয় দাগ পর্যন্ত, কিছুটা গ্যাপ দিয়ে একদম ঠিক ঘরের মাঝ অংশ থেকে এভাবে ডানে এই দাগের উপর দিয়ে একটা দাগ টেনে তৃতীয় দাগ পর্যন্ত টেনে মিলিয়ে দেব। এটা দেখতে একটা ক্রসের মতো হবে, তবে অবশ্যই এই দাগটা এই পাশের দাগের মাঝ অংশ হয়ে আসতে হবে, নয়তো উপরের দাগ এবং নিচের দাগ এই যে ঘরগুলো হয়েছে এই ঘরগুলো ছোট বড় হয়ে যাবে, এক্স দেখতে পারফেক্ট হবে না। এই অংশগুলোতে ছোট ছোট করে আমরা 4টা ডট দিয়ে নিব, তাহলে আমাদের এক্স লেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন, হ্যান্ড রাইটিং টিচার। লার্ন প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমরা শিখব ইংলিশ ক্যাপিটাল লেটার এম থেকে পি পর্যন্ত। প্রথমে আমরা লিখব এম। এম লেখার জন্য এই শুরুর অংশ থেকে সোজা একটা দাগ টানব তৃতীয় দাগ পর্যন্ত। এখান থেকে একটা সোজা দাগ টানবো আমরা একদম নিচের দাগ পর্যন্ত হালকা ডানে বাঁকা করে। এই অংশ থেকে আবার হালকা ডানে বাঁকা করে একদম উপরের দাগ পর্যন্ত আরেকটা দাগ তুলব। যেখানে থেমে গেছি এখান থেকে আবার সোজা করে একটা দাগ নিচের দাগ পর্যন্ত মানে তৃতীয় দাগ পর্যন্ত টেনে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে মাঝের যে 2টা গ্যাপ আছে এই গ্যাপ অংশ 2টা যেন সমান থাকে। এখানে ছোট ছোট করে 2টা ডট দিয়ে নিলেই এম লেখা হয়ে যাবে। আরেকভাবে এম লেখা যায়, আমরা ওই নিয়মটাও শিখে নেব। সোজা একটা দাগ টানবো তৃতীয় দাগ পর্যন্ত, তারপর এই শুরুর অংশ থেকে ডানে বাঁকা করে একটা দাগ এই খাতার দ্বিতীয় দাগ পর্যন্ত এনে ছেড়ে দেব। এখান থেকে আবার ডানে বাঁকা করব উপরের দাগ টাচ করে, তারপর যেখানে থেমে গেছি এই অংশ থেকে সোজা আরেকটা দাগ একদম তৃতীয় দাগ পর্যন্ত নামিয়ে আনবো। নিচের দিকে ছোট ছোট 2টা ডট দিলেই এম লেখা হয়ে যাবে। 2টা নিয়মই সঠিক। এরপর আমরা লিখব এন। এন লেখার জন্য
উপরের দাগ থেকে সোজা একটা দাগ তৃতীয় দাগ পর্যন্ত, শুরুর অংশ থেকে ডানে হালকা বাঁকা করে আবার একেবারে তৃতীয় দাগ পর্যন্ত আরেকটা দাগ, এই অংশ থেকে সোজা আরেকটা দাগ একদম উপরের দাগ পর্যন্ত, এই অংশে এবং এই অংশে ছোট ছোট দুইটা ডট দিয়ে নিলেই আমাদের এন লেখা হয়ে যাবে। এবার আমরা লিখব ও। ও লেখার জন্য এই যে খাতার দাগটা আছে এখানটাতে আমরা একটা বিন্দু দিব উপরের দাগ থেকে একটু নিচে, এখান থেকে গোল করে উপরে বাম দিকে ঘুরিয়ে একদম নিচের দাগে টাচ করে আবার গোল করে এনে যেখান থেকে শুরু করেছি এই অংশে মিলিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্যাপিটাল লেটার ও কখনোই একেবারে গোল হবে না, এই অংশটা এবং এই অংশটা হালকা দুই পাশ থেকে একটু চাপানো হবে। ও লেখার একটা শর্টকাট দেখিয়ে দিই, এখান থেকে ফার্স্ট ব্রেকেটের মতো একটা ব্রেকেট, তারপর এটার কাছাকাছি এখানে আরেকটা ব্রেকেট, তারপর এই দাগ থেকে খাতার দাগটাকে টাচ করে এখানে মিলিয়ে আবার নিচের অংশটা মিলিয়ে দিলেই ও হয়ে যাবে। এরপর আমরা লিখব পি। পি লেখার জন্য উপরের দাগ থেকে সোজা একটা দাগ টানবো তৃতীয় দাগ পর্যন্ত, এই লম্বা দাগের একটু পিছন থেকে ছোট ছোট করে এফের মতো দুইটা দাগ টেনে নিব, কারণ ক্যাপিটাল লেটার পি কখনোই একেবারে গোল হয় না, একটু লম্বা আকৃতির হয় গোল অংশটা, এই জন্য এই সামনের অংশ থেকে হালকা গোল করে এই দাগের সাথে মিলিয়ে দিলেই পি লেখা হয়ে যাবে। আশা করছি আজকের এই ছোট ভিডিওটি তোমাদের সকলের ভুলকে কাটিয়ে তুলতে সাহায্য করবে। আগামী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন, হ্যান্ডরাইটিং টিচার। লার্ন প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমরা শিখব ইংলিশ ক্যাপিটাল লেটার আই থেকে এল পর্যন্ত। প্রথমে আমরা লিখব আই। আই লেখার জন্য এই উপরের দাগ থেকে সোজা একটা দাগ টানব তৃতীয় দাগ পর্যন্ত, তারপর এই শুরুর অংশে এরকম ছোট একটা দাগ টানব, তারপর নিচের দিকে ছোট করে একটা দাগ টেনে দিলেই আই লেখা হয়ে যাবে। সোজা একটা দাগ উপরের দাগ থেকে তৃতীয় দাগ পর্যন্ত, তারপর এখানে ছোট ছোট করে দুইটা দাগ টেনে দিলেই আই লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখব জে। জে লেখার জন্য এই উপরের দাগ থেকে সোজা একটা দাগ টানব তৃতীয় দাগের আগ পর্যন্ত, এই পর্যন্ত থেমে যাব, তারপর এখান থেকে নিচের দাগটা টাচ করে গোল করে বাম দিক থেকে এই দ্বিতীয় দাগের আগে থেমে যাব, তারপর এইখানটাতে ছোট করে একটা দাগ দিয়ে দিলেই আমাদের জে লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখব কে। কে লেখার জন্য এখানে সোজা একটা দাগ টানবো উপরের দাগ থেকে তৃতীয় দাগ পর্যন্ত, তারপরে এই যে মাঝের ঘরটা আছে এই যে বিন্দু দিলাম, এখান থেকে এই উপরের দাগে এইভাবে সোজা একটা দাগ উপরের দাগে মিলিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে এই দাগগুলোর মাঝে যেন কোনো ঢেউ না হয়। এই যে আমরা দাগটা টানলাম এই দাগের এদিক থেকে এই যে দ্বিতীয় দাগটা, খাতার যে দ্বিতীয় দাগটা এটা দেখা যাচ্ছে এই যে এখান থেকে আমরা এইভাবে সামনের দিকে টেনে আরেকটা দাগ টেনে দিব, এখান থেকে সোজা নিচের দাগকে টাচ করে। এরপরে এই অংশগুলোতে ছোট ছোট করে যদি আমরা ডট দিয়ে দিই তাহলেই আমাদের কে লেখা হয়ে যাবে। এরপর আমরা লিখব এল। এল লেখার জন্য এই উপরের দাগ থেকে সোজা একটা দাগ টানবো তৃতীয় দাগ পর্যন্ত, এই দাগের একটু পিছন থেকে এখান থেকে এইভাবে ডানে এই তৃতীয় দাগটাকে অনুসরণ করে ছোট করে একটা দাগ সামনের দিকে টেনে এখানটাতে একটা ছোট ডট দিয়ে দিলেই আমাদের এল লেখা হয়ে যাবে। আশা করছি আজকের এই ছোট ভিডিওটি তোমাদের সকলের ভুলগুলোকে কাটিয়ে তুলতে সাহায্য করবে। আগামী ক্লাসে আগামী কোনো একটা ভিডিওতে আমাদের আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।